সন্তান বললেন, হে আমার পিতা, যে মানুষটার দিকে তাকালে চোখের জ্যোতি ফিরে পাওয়া যায় সেই মানুষটার জন্য 1000 বার জীবন দিয়ে দেব, কিন্তু মুহাম্মাদের প্রতি ভালোবাসা ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষটার প্রতি ভালোবাসা ছাড়বো না। আজকে আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, বলি কি বলি না? অনেক মানুষ আছে যারা বলে শুধু নবীকে ভালোবাসি না, আল্লাহকেও ভালোবাসি, বলে না? বলে কি বলে না যে আমরা আল্লাহকেও ভালোবাসি? আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীর যারা হিন্দু ভাইয়েরা তারা বলে ঈশ্বরকে ভালোবাসি, এই পৃথিবীর যারা খ্রিস্টান তারা বলে গডকে ভালোবাসি, এই পৃথিবীর ইহুদিরা তারা বলে আমরা স্রষ্টাকে ভালোবাসি, যারা মুসলমান ভাইরা তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, বলে না? আমার আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু এই কথা বলা লাগবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমার নবীকে অনুসরণ করতে পারো। নবী আপনি বলে দিন, কুল দিয়ে আল্লাহ বলছে, নবী আপনি বলে দিন যে আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন, তারা যে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তারা যদি একটা কাজ করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসবো? তাদের একটা কাজ করতে হবে, তারা সমস্ত জায়গায় তুমি নবী তোমাকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? খেতে গিয়ে, পড়তে গিয়ে, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সব জায়গায় রসুলের অনুসরণ করতে হবে। আর রসুলের যদি অনুসরণ করা যায়, আল্লাহ বলছে আমি নিজেই ভালোবাসবো। এখন বলেন আল্লাহ ভালোবাসলে লাভটা কি হবে? এই দুনিয়ায় সমস্ত সামান্য যারা ইমাম সাহেব তারা মনে করে মসজিদ কমিটির সাথে ভালোবাসা স্থাপন করতে হবে। ভালোবাসা স্থাপন করলে লাভটা কি হবে? ওই মসজিদের ইমাম সাহেবের ওই জায়গায় থেকে যাওয়াটা চিরস্থায়ী হয়ে যাবে। হয় কি হয় না? সাধারণ গ্রামের মানুষ তারা মনে করে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, এমনকি যারা প্রধান আছে তাদের সাথে ভালোবাসা স্থাপন করতে হবে। তাহলে কি হবে লাভটা? যখন কোনো ঘর আসবে সরকারি, সবার আগে আমি পাবো, এমনকি ত্রিফল আসলে আমি পাবো। এই জন্য মেম্বারের সাথে ভালোবাসা স্থাপন করে। যখন থানাতে নতুন ওসি আসে দেখবেন এলাকার ছোট্ট ছোট্ট নেতারা ওসি সাহেবের সামনে গিয়ে ফুলের তোড়া দিয়ে দেয়, দিয়ে তার সাথে ভালোবাসা স্থাপন করতে যায়। যায় কি যায় না? ভালোবাসা স্থাপন কেন করতে যায়? কারণ জানে আমরা হাজারো অন্যায় করলে এই ওসি সাহেব আমাদের বিপদকে মাফ করে দেবে, আমাদের অন্যায়কে মাফ করে দেবে। আমার ভাইয়েরা সহজ কথা সহজে বুঝুন। সামান্য দুনিয়ার মসজিদ কমিটির সাথে ভালোবাসা করলে যদি ইমাম সাহেবের স্থায়িত্ব বেড়ে যায়, সামান্য মেম্বার যে আজকে আছে কালকে থাকবে না, তার সাথে ভালোবাসা করলে যদি সরকারি অনুদান সবার আগে পাওয়া যায়, ওসি সাহেবের সাথে ভালোবাসা তৈরি করলে যদি হাজারো অপরাধ মাফ হয়ে যায়, তাহলে যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, সেই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করলে লাভ হবে কি লাভ হবে না? আল্লাহ বলে লাভ একটা হবে। লাভ কি হবে? যখন আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, লাভ হবে এই, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ওই যুবক তিনি বললেন, হে আমার পিতা, আপনি যদি আমাকে হত্যা করে দেন তারপরেও বিশ্ব নবীর ভালোবাসা অন্তর থেকে ছাড়ব না। আমি এটা বলতে গিয়ে বললাম যে রসুলকে শুধু ভালোবাসে কথা বললে হবে না, রসুলকে ভালোবাসার সাথে সাথে জীবনের প্রত্যেকটি মুহূর্তে রসুলকে অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, ওই যুবক যখন এমন কথা বললেন, তার পিতা অত্যন্ত রেগে গেলেন। রাগে অগ্নি শর্মা হয়ে সন্তানকে ওই পিঠের উপর থেকে নিচে আছাড় মেরে ফেলে দিলেন। আর যেই মাত্র নিচে ফেলে দিলেন, পিতা মনে মনে করলেন আছাড় মেরে উপর থেকে সন্তানকে নিচে ফেলেছি, অতএব সন্তান মারা যাবে। কিন্তু যেই মাত্র নিচে ফেলে দিলেন, যে সন্তান খুঁজেছিল হাঁটতে পারতো না, বসতে পারতো না, নিচে পড়ার সাথে সাথে ওই সন্তান সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কুজো সন্তান চিৎকার দিয়ে বললেন, হে আমার পিতা, চোখে ভালো দেখতে পেতাম না, কিন্তু এই মানুষটার দিকে তাকিয়ে চোখের জ্যোতি ফিরে পেলাম। যে মানুষটার ভালোবাসায় আপনি আমাকে উপর থেকে নিচে ফেলে দিলেন, আর সেই মানুষটার ভালোবাসায় নিজের জীবন দিতে তৈরি হয়ে গেলাম, আর সাথে সাথে আমি খুঁজো মানুষটা সম্পূর্ণ ঠিক হয়ে গেলাম। হে আমার পিতা, যে মানুষটাকে ভালোবাসলে এত কিছু পাওয়া যায়, আমি আপনাকে ঘোষণা দিয়ে, সাক্ষ্য দিয়ে ঘোষণা দিয়ে দিলাম, আমি সেই মানুষটার উপরে ঈমান আনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওদিকে আবু জেহেল আর রুকাইনার সাথে লড়াই হয় না, হয়েছে কি? লড়াই এখনো হবে। লড়াই পর্যন্ত কি আপনারা থাকবেন? বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? বাইরে থেকে অনেকে শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
কারণ মনোযোগ দিয়ে যদি না শোনেন, এই যে আমি আলোচনা করছি অনেকে বুঝতে পারবে না, সকালবেলা উঠে বদনাম করবে, ঠিক না? ওই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। ছাত্র একজন, মনে করেন একটা উদাহরণ দেই, ট্রেনে উঠেছে, উঠে হকার রুটি আর তরকারি বিক্রি করছে, আর একজন ব্যক্তি ঘুমিয়ে 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 ট্রেনে সফর করছিল। হঠাৎ করে ঘুমান্ত ব্যক্তির কানের ভিতরে গিয়েছে যে কেউ একজন রুটি বিক্রি করছে। ও ঘুমান্ত অবস্থায় উঠে বসেছে, বসার পরে বলছে, ভাই হকার, আমাকে একটু রুটি তরকারি দিয়ে দাও, আমি একটু খেয়ে নেই। হকার কি করেছে, রুটি এবং তরকারি তার সামনে দিয়েছে, সে খেয়েছে। খাবার পরে হকার দেখে ওই ব্যক্তি আবার ট্রেনের সিটের উপরে শুয়ে পড়ছে। এখন বলেন, পয়সা না মিটিয়ে, বিল না মিটিয়ে ওকে কি শুতে দেবে? দেবে না। এখন হকার বলছে, তুমি আমার অর্থ দাও, রুটি তরকারি খেয়েছে পয়সা দাও। তখন ওই ব্যক্তি বললেন, রুটি তরকারি খেয়েছে পয়সাটা কেন দেব? কারণ তুমি তো বললে সরকারি রুটি। কি রুটি? আসলে হকার বলেছে তরকারি রুটি, আর ও ঘুমিয়ে ঘুমিয়ে কি শুনেছে? সরকারি রুটি। যারা এই আলোচনা শুনতে শুনতে বাড়ি বসে ওয়াজ শুনছে না, আওয়াজ শুনছে, তারাও এইরকম আলোচনা শুনবে, তরকারি রুটি না সরকারি রুটি, কি শুনবে? মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের আলোচনা যখন হবে, আল্লাহর কোরআন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনে আলোচনা হবে, এক নম্বর কাজ, দুইটি কাজ করো। কয়টি? দুইটি। একটি হলো ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, কান লাগাইয়ে শোনো। আর কি করো? ওয়ানসিতু, চুপ থাকো। এই দুইটি কাজ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমার রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা যারা এখানে শুনছি আর যারা বাড়ি শুনছে, এদের তো পার্থক্য একটা হবে, হবে কি হবে না? প্রিয় ভাইরা, এই জন্য মনোযোগ সহকারে শুনুন। আমার পরে আমার প্রিয় ওস্তাদ তিনি উঠবেন, আপনাদের প্রিয় মানুষ, যতক্ষণ তিনি না আসেন আমি আমার আলোচনা করি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এখনো রুকাইনার সাথে বিশ্ব নবীর লড়াই এখনো শুরু হয় নাই। এদিকে পিতা পুত্রের লড়াই বেঁধে গিয়েছে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইনার সাথে লড়াই করতে যাবে, এমন সময়ে চতুর্দিকে মানুষেরা দাঁড়িয়ে 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 লড়াই উপভোগ করবে। সমস্ত মানুষেরা মনে মনে করলেন, মুহাম্মদ শান্ত শিষ্ট মানুষ, কোনোদিন লড়াই করে না, কিন্তু তারা তো জানে না মুহাম্মদ হলেন বিশ্বনবী। এই বিশ্বনবীর গায়ে যিনি শক্তি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সমস্ত মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে লড়াইটা কেমন হয়। বিশ্বনবী যখন রুকাইনার সাথে লড়াই করতে গেলেন, আবু জেহেল মনে মনে করলেন, আজকে মুহাম্মদকে শায়েস্তা করে ফেলবো। আল্লাহ রাসূল লড়াই করতে যাবেন, আবু জেহেল যখন লড়াই, এই দৃশ্য দেখা শুরু করলেন। আল্লাহর নবী যখন রুকাইনার সাথে লড়াই করতে যাবেন, আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়ে ইসলামের সাথে আবু জেহেলের সাথে রুকাইনার সাথে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশে বসে বসে তামাশা দেখেন নাই, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বলেছেন, জিবরাইল তুমি যাও, চলে যাও আমার নবী লড়াইয়ের ময়দানে। আমার নবীকে লড়াইয়ের ময়দানে দাঁড় করিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তামাশা দেখতে পারি না। জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে সাহায্যের জন্য লেগে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মক্কার মানুষেরা এই লড়াই দেখার জন্য তৈরি হয়ে গিয়েছে, আপনার লড়াই করা লাগবে না। আপনার হাতের শাহাদাত আঙুলটা একটু রুকাইনার প্যান্টের বেলের ভিতরে প্রবেশ করাবেন, তারপরে জিবরাইল বাকি কাজটা আমি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা যখন লড়াই দেখতেছিলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুকাইনাকে বললেন, রুকাইনা আঘাত করো। রুকাইনা বললেন, মুহাম্মদ তুমি আঘাত করো। বিশ্ব নবী বললেন, আমি তো আঘাত করব না, কারণ আমি তো পৃথিবীর বুকে আঘাত করতে আসে নাই, আমি নবী প্রতিহত করতে এসেছি। আমার ভাইরা, বিশ্ব নবী এই জীবনে যত যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধ নিজে থেকে করেন নাই, সমস্ত যুদ্ধ প্রতিহত করেছেন। এই জন্য বিশ্ব নবী বললেন, রুকাইনা আমি তো লড়াই করব না, প্রতিহত করব। আঘাত তুমি প্রথমে করো। রুকাইনা আঘাত করলেন, জীবনের সর্বশক্তি দিয়ে রুকাইনা যখন আঘাত করলেন, সমস্ত আঘাতকে বিশ্বনবী ফিরিয়ে দিলেন, কোনো আঘাত বিশ্বনবীর গায়ে লাগাতে পারলেন না। রুকাইনার এই দৃশ্য সমস্ত মক্কার মানুষেরা তারা দেখলেন, তারা অবাক হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, আহারে মক্কার সর্বশ্রেষ্ঠ বীর রুকাইনাকে মুহাম্মাদের কাছে পর্যদুস্ত হয়ে যায়, এটা কেমন ভাবে সম্ভব? রুকাইনা এবার লড়াই করার জন্য তৈরি হয়ে গেলেন। বিশ্বনবীর একবার এদিকে একবার ওদিকে, রুকাইনা ঘরে কুস্তিগিরীদের মতো। আল্লাহ নবী করলেন কি, শুধুমাত্র জিবরাইলের কথা মতো নিজের শাহাদাত আঙ্গুলটি রুকাইনার প্যান্টের বেলের ভিতরে প্রবেশ করালেন। যেই মাত্র প্রবেশ করালেন, রুকাইনা তাকিয়ে দেখলেন তিনি এখন আর মাটিতে নাই, তিনি এখন শূন্যের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা অবাক হয়ে গেলেন, আহারে মুহাম্মদ কেমন মানুষ, যে রুকাইনার সাথে পৃথিবীর কেউ পারে না, যে রুকাইনার সাথে মক্কার কোনো মায়ের লাল লড়াই করতে পারে না, আজকে সেই রুকাইনাকে মুহাম্মদ তো শূন্যের উপরে তুলে দিয়েছে। আবু জেহেল মনে মনে ভয় পেয়ে গেল। আবু জেহেল মনে মনে করলেন, এই মুখ আর দেখানো যাবে না। আবু জেহেল আস্তে আস্তে পিছনে চলে গেলেন। এদিকে রুকাইনা বললেন, মুহাম্মদ রে তুমি আমাকে একটু নামিয়ে দাও, কারণ আমি তো এখনো সম্পূর্ণরূপে রেডি হই নাই। আসলে এটাই হলো কাফেরদের স্বভাব, তারা যখন লড়াইতে না পারে তারা বলে আমরা এখনো প্রস্তুতি গ্রহণ করিনি। আবু জেহেল বলল, এই রুকাইনা বলল, মুহাম্মদ তুমি আমাকে একটু নিচে নামিয়ে দাও, আমাকে ভালো করে রেডি হতে দাও, প্রস্তুতি গ্রহণ করতে দাও, আমি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে নেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী তিনি তো দয়ার নবী, মায়ার নবী, আমাদের মতো রাগান্বিত হলেন না, রাগে অগ্নিশর্মা হলেন না। তিনি আস্তে করে রুকাইনাকে নিচে নামিয়ে দিলেন। রুকাইনা আবার প্রস্তুতি গ্রহণ করে। এবারে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শাহাদাত আঙ্গুলের কাজ করা লাগবে না, এবারে আপনি আপনার হাতের সর্বকনিষ্ঠ আঙুলটা একটু কাজে লাগান। জিবরাইলের কথা মতো বিশ্বনবী রুকাইনার প্যান্টের বেলের ভিতরে হাতের সর্বকনিষ্ঠ আঙুলটা প্রবেশ করালেন। আর যেই মাত্র প্রবেশ করালেন, রুকাইনা দেখতে পেলেন আগে যতটা উপরে উঠেছিলেন তার থেকে এখন অনেক উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সমস্ত মানুষ অবাক। আবু জেহেল মনে মনে করলেন এখানে থাকা যাবে না, আবু জেহেল আস্তে করে পালিয়ে গেলেন। আবু জেহেল দেখলেন ভিক্ষার দরকার নেই, কুত্তা থাকায় মানে এখানে থাকলে মান সম্মান থাকবে না। আবু জেহেল মনে মনে করলেন রুকাইনাকে লাগিয়ে দিয়েছিলাম মুহাম্মাদের সাথে, এই রুকাইনা তো আমার মান সম্মান রাখলো না। আবু জেহেল পালিয়ে চলে গেলেন। এদিকে রুকাইনা শূন্যের উপরে দাঁড়িয়ে থেকে তিনি বুঝতে পারলেন, আহারে এই মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, কারণ এই মক্কার কোনো মায়ের লাল আমার সাথে শক্তি দিতে পারে নাই, আমি জীবনে কোনো মানুষের কাছে পরাজয় হয় নাই। আজকে যে মুহাম্মদ আমাকে হারিয়ে দিল, শুধু হারাই নাই আমাকে শূন্যের উপরে তুলেছে, আমি বুঝতে পেরেছি এই মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে রুকাইনা চিৎকার করে বললেন, ওরে আবু জেহেল তুমি কোথায় আছো, তুমি আমার সামনে চলে এসো, কারণ তুমি মুহাম্মাদের সাথে আমার লড়াইয়ে লাগিয়ে দিয়েছিলে, তোমার সন্দেহ হয় মুহাম্মদ আল্লাহর নবী না। ওরে আবু জেহেল তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকাইনা বললেন, মুহাম্মদ রে তুমি আমাকে একটিবারের জন্য শূন্যতে নামিয়ে দাও, শুধু আমি না আমার গোত্রের সমস্ত মানুষদের কাছে তোমার ইসলামের পরিচয় দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকাইনা ইসলাম গ্রহণ করলেন। ওখানে যে শত শত মানুষ ছিলেন, ওই সমস্ত শত শত মানুষ তারা বললেন, আবু জেহেল তুমি মুহাম্মদকে ইসলামের জন্য স্মরণ করতে না পারো, তুমি মুহাম্মদকে না মানতে পারো, কিন্তু বাস্তব চোখে আমরা যেটা দেখলাম, আমরা বুঝতে পেরেছি মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, মুহাম্মদ নিশ্চয়ই হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। আমার ভাইয়েরা, আবু জেহেল চেয়েছিল ষড়যন্ত্র করে ইসলামকে দমাবেন, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কাফেরেরা কৌশল করে, আর আমি আল্লাহ, কাফেরেরা চক্রান্ত করে আর আমি আল্লাহ কৌশল করি। আল্লাহ তিনি হলেন সর্বোত্তম কৌশলী।
আমার ভাইয়ের আজকে গোটা পৃথিবীর বুকে কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টান নাসারা তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, ভয় পাবার কোনো কারণ নাই। আমরা যদি আল্লাহতে বিশ্বাস রাখি তাহলে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবী আবার মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দেবে। এই পৃথিবী বুকে কোরআনের রাজ একদিন চলবে। এই পৃথিবীর আগামী ভবিষ্যতে পৃথিবী হবে মুসলমানদের জন্য। ইহুদিরা পালানোর জায়গা পাবে না। ইহুদিদেরকে ডেকে ডেকে ইহুদিদেরকে মানুষ বলে দেবে এখানে একটা ইহুদি পালিয়েছে, সমস্ত ইহুদিদেরকে হত্যা করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা করতে চাই না। আমার প্রিয় শিক্ষককে বসিয়ে রেখে যা আলোচনা করেছি এটা চরম বেয়াদবি, কিন্তু এই বেয়াদবির জন্য আমি মাপ চাচ্ছি। হুজুর নিশ্চয়ই মাফ করে দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, আমার আলোচনার ভিতরে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, সন্তান মনে করে, বন্ধু মনে করে আমাকে মাফ করে দেবেন। আর আমি যে আলোচনা করেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।